হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো কেক। কিভাবে ডিম ছাড়া কেক তৈরি করা যায়। চলুন তাহলে আমরা কেক তৈরি করি। কেক তৈরির জন্য লাগছে লিকুইড মিল্ক নরমাল টেম্পারেচারে। 1 কাপ লিকুইড মিল্ক দিয়ে দিলাম। তার সাথে লাগছে 1 টেবিল চামচ লেবুর রস। এটা ভালো করে বিট করে নিচ্ছি। এর সাথে আমরা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কফি পাউডার। ভালো করে মিশিয়ে নিতে হবে সাথে সাথে, তো কফির কিছু দানা দানা থাকতে পারে, তাই ভালো করে বিট করে নিচ্ছি। ওয়ান-থার্ড কাপ চিনি, ভালো করে চিনিটা গুলিয়ে নিতে হবে, অর্থাৎ চিনির দানাটা থাকতে পারে। তার সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল। ভালো করে বিট করে নিতে হবে। এরপর একটি চালনি নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার। ভালো করে চেলে লিকুইডটার সাথে দিয়ে দিচ্ছি। এবার আমরা এটাকে ভালো করে মেখে নেব। ভালো করে মিক্স করতে হবে, যেন কোনো ময়দার কোনো দলা না থাকে। আস্তে আস্তে করে সব ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে আমরা কোনো ডিম ব্যবহার করছি না, দেখি কেমন হয়। ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা প্রায় হয়ে গিয়েছে। আমরা একটা বাটিতে একটু তেল নিয়ে ব্রাশ করে দিব। তারপরে কেকের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। একটু ভালো করে বাটিটা বসিয়ে নিচ্ছি, নিচে কোনো লাম্পস না থাকে। এরপর আমরা একটি প্যানে বসিয়ে দিলাম। প্যানটা আমি আগে থেকে প্রিহিট করে রেখেছি। প্যানের মধ্যে বাটিটা বসিয়ে ঢেকে দিলাম। 45 মিনিটস লাগবে। এখন আমরা ক্রিম তৈরি করব। ক্রিমের জন্য আমি 2 কাপ লিকুইড মিল্ক নিয়েছি, তার সাথে 2.5 টেবিল চামচ ময়দা নিচ্ছি। ভালো করে মিক্স করে নিতে হবে, যেন ময়দার কোনো দলা ভেতরে না থাকে। আমি একটি কাঁটা চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা ভালো করে মিক্স করে নিচ্ছি। ক্রিমের জন্য ব্যাটারটা রেডি।
চলুন আমরা এই পর্যায়ে দেখে আসি কেকের কি অবস্থা। কেকটা সুন্দর ফুলে উঠেছে। আমরা একটা চাকুর সাহায্যে দেখলাম, না কোনো লিকুইড আসেনি। এবার আমরা ক্রিমটা রেডি করি। একটা প্যান বসিয়ে দিলাম। এখন আমরা ক্রিমটা তৈরি করার জন্য লিকুইডটা ঢেলে দিচ্ছি চালনির ভিতরে, যেন আটার কোনো দলা না থাকে। এখন আমরা লো হিটে আস্তে আস্তে করে জাল দেব এটাকে, এবং অনবরত নাড়তে হবে। নাড়া থামিয়ে দিলে হবে কি, নিচ থেকে লেগে যেতে পারে অথবা কোথাও দলা পাকিয়ে যেতে পারে, তাই কন্টিনিউ নাড়তে হবে। নাড়া থামানো যাবে না, নাড়তেই হবে। প্রায় ঘন হয়ে এসছে। কন্টিনিউ নাড়তে হবে। এই ঘনত্বটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন কতটুকু রাখতে হবে। আর কিছুক্ষণ নাড়ার পরে এই অবস্থা। আমার ক্রিমটা অনেক ঘন হয়ে গিয়েছে। এখন আমি এটা তুলে নেব। আমার কেকটা হয়ে গিয়েছে। আমি একটা চাকুর সাহায্যে চারপাশটা ছাড়িয়ে দিচ্ছি। কালারটা বেশ সুন্দর আসছে, চকলেট কালার। বেশ সুন্দর হয়েছে, ফ্লপি হয়েছে কেকটা। চারদিক থেকে বেশ খুব সুন্দর হয়ে গিয়েছে। এর আগে আমি কখনো ডিম ছাড়া কেক তৈরি করিনি, আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আমি কেকটাকে 2 ভাগ করে কেটে নিচ্ছি, ভিতরে ক্রিম দিব এই জন্য। কেকটা খুব সুন্দর নরম হয়েছে, ভেতরেও ভালোভাবে হয়ে গিয়েছে। আমি নিচের পার্টে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি। এটা বাচ্চাদের জন্য লোভনীয় খাবার, তারা এভাবে দেখলে খুব মজা করে খাবে। উপর থেকে ভালো করে দিয়ে দিলাম। এবার চারপাশে দিয়ে দিচ্ছি। সব জায়গায় ক্রিম লাগিয়ে নিচ্ছি। আমি ডেকোরেশনের জন্য উপর থেকে কিছু চকলেট দিয়ে দিচ্ছি।
ডেকোরেশনটা আপনাদের যার যার নিজের মতো করে নিতে পারেন। আমি কিছু চকলেট গ্রেট করে উপর থেকে দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা বাসায় তৈরি করতে পারেন খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে। কেকটা খারাপ হয়নি, দেখতে খারাপ হয়নি, খেতেও নিশ্চয়ই ভালো হবে। বেশ ফ্লাপি হয়েছে ভেতরটা, আপনারা তো দেখলেন। আপনারা ট্রাই করবেন, কমেন্টস করে জানাবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, নেক্সট ভিডিও পেতে আপনারা তাড়াতাড়ি দেখতে পারেন। হয়ে গেল আমার কেক। দেখতে কি চমৎকার হয়েছে দেখুন। বাচ্চারা নিশ্চয়ই পছন্দ করবে এটা। কেমন হয়েছে আপনারা আমাকে জানাবেন। আর ডিম ছাড়া যেহেতু বানিয়েছি, অবশ্যই কমেন্টস করবেন, আপনারাও ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।